আমরা বেশিরভাগ মেয়েরাই সংসারের কাজগুলো এক হাতে নিজে করে থাকি। আমিও তার ব্যতিক্রম না, সংসারের সবগুলো কাজ নিজে করার চেষ্টা করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গ্রামে সাধারণত সকালবেলা উঠান ঝাড়ু দিতে হয়, আমি সেটাই করতেছি। এটা ছিল সকালবেলার ভিডিও। উঠান ঝাড়ু দেওয়ার পর টুকিটাকি যা কাজগুলো আছে সবগুলো সেরে নিয়েছে। এখন পিঠা তৈরি করব, চিতই পিঠা। আমি এখানে অফ ক্যামেরায় হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এই পিঠা তৈরি করার জন্য প্রস্তুত করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন কি সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। এখন নাস্তা করে নেব। আমি অনেক দিন যাবৎ ভিডিওতে বয়েস দিনে আজকে হঠাৎ বয়েস দিতেছি, এর জন্য বারবার ভিডিওতে বয়েস ডিলিট করেছি, আবার দিতেছি। তো কি আর করব, বয়েস তো দিতেই হবে, যেভাবে হোক। খারাপ হলেও দিতে হবে। যখন পেজ চালাই, বয়েস তো দিতেই হবে। আমি এদিকে গোলগুলো গুছিয়ে নিব। আমার মেয়ে স্কুলে গেছে এবং আমার বাবুটা ঘুমাইতেছে। এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই। আসলে কি, ছোটো বাচ্চাদেরকে নিয়ে একা একা তো সবগুলো কাজ করে দিই, এই জন্য সময় বুঝে বুঝে কাজগুলো করে নিতে হয়। আমি সেইটাই করছি, তার কোনো ব্যতিক্রম না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজটির পাশেই থাকবে। কেক করে আমি সবগুলো কাজ গুছিয়ে নিতেছি এবং রুমটা প্রায় গোছানোই শেষ। এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে যাব। আমি এখানে যাই নামাজগুলো বাস করে নিয়েছি, এখন রেখে দেবো। আমাদের মা মেয়ে যখন নামাজ পড়ে তখন আবার নামিয়ে নামাজ পড়ে নেব। আমি এখানে দুপুরে রান্না করার জন্য একটি দেশি মুরগি নিয়েছি এবং আমি অফ ক্যামেরায় আমি মুরগিটাকে পরিষ্কার করে সবগুলো এক এক করে মশলা দিয়ে নিয়েছি। আমি মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিব। আমি ওইদিকে মাংসটাকে ভালোভাবে কষানি বসিয়ে দিয়েছি এবং কষানি শেষ হয়েছে, রান্নাটাও শেষ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে ভালোভাবে। আমি ওইদিকে করলা ভাজি করবো আলু দিয়ে, সামান্য পরিমাণ হলুদ আর শুকনো মরিচ লবণ দিয়ে আমি ভাজিটা করে নেব। সেই সঙ্গে আমার করলা ভাজিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব পরিবেশন করার জন্য। আমি নামিয়ে নিতেছি ভাজিটা। তেমন বেশি কোনো কিছু রান্না করেছে, যাই করেছে আলহামদুলিল্লাহ। এগুলো খাওয়ার জন্য পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিব। আলু ভর্তা, করলা ভাজি আর মুরগির মাংস, এটাই ছিল আমাদের দুপুরের খাবার। এত কষ্ট করে রান্নাগুলো করে যদি মনের মতো করে সাজিয়ে না খেতে পারি তাহলে আর কি, সেজন্য একটু সুন্দরভাবে পরিবেশন করে খেয়ে নেব। এটাই কি মনের শান্তি, তৃপ্তি। দেখতে সুন্দর লাগে, খেতে অনেক ভালো লাগবে। এর জন্য আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।